চলো আজকে তোমাদেরকে দেখাবো ঠিক সোয়াবিনের মুইঠা কী করে তোমাদের বানাতে হয়। সম্পূর্ণ নিরামিষ প্রসেসে দেখাবো, তবে একটু আমিষ হয়ে যাবে, তবে কিছু জিনিস স্কিপ করলে সেটা নিরামিষ পদ্ধতিতেও রান্না হয়ে যাবে। ফার্স্টে লাগবে 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা সোয়াবিন, লাগবে গরম মশলা যেটা আমি শিল নোড়ায় বেটে নিয়েছি, এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা। আর প্রসেস করতে করতে আমি প্রত্যেকটা মশলা ইন্ট্রোডিউস করিয়ে দেবো। প্রথমে সোয়াবিনগুলোকে তোমাদের জল ঝরিয়ে ভালো করে নুন দিয়ে একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এর সঙ্গে তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করলেও অ্যাড করতে পারো, বাট আমি সেভাবে কিছু অ্যাড করিনি। এবার সোয়াবিনটাকে ব্লেন্ড করার পর সেটাকে একটা সেপারেট কন্টেনারে আলাদা করে নিতে হবে, এবং এর সঙ্গে এবার অ্যাড করতে হবে কালো জিরে টেস্টিং পারপাস। এটা তুমি অ্যাভয়েড করলে করতেও পারো, কোনো প্রবলেম নেই। এবার কালো জিরেটাকে ভালো করে তোমরা দিয়ে নেবে। এখানে আমি 10 টাকার প্যাকেটের যে সোয়াবিনটা আসে পুরো 10 টাকার প্যাকেটটাই কিন্তু ইউজ করেছি। এবার এখানে আমি পেঁয়াজ ব্যবহার করছি। যদি তোমাদের মনে হয় যে তোমরা নিরামিষ হিসাবে করছো তো পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারো। এবার লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে। এছাড়া তোমরা এখানে কিন্তু টেস্ট পারপাস মানে এটাকে মিক্স করার পর লবণ তেল দুটোকেই ওই লবণ আর এটা কিন্তু চেক করে নেবে যে ঠিকঠাক হয়েছে কিনা। আর সোয়াবিনগুলোকে তোমরা ঠান্ডা জলে না ভিজিয়ে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু ব্লেন্ড করতে আরও সুবিধা হবে। এবার সব মশলাগুলো মাখানোর পর এর মধ্যে আমাকে বেসন অ্যাড করে দিতে হবে। দেখো যেহেতু আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি এই জন্য বাইরে থেকে আলাদা করে জল কিন্তু আমার দেওয়া লাগেনি, বাট তোমরা যারা পেঁয়াজ ব্যবহার করছো না তাদের কিন্তু হালকা অল্প একটু জল কিন্তু ব্যবহার করতে হতে পারে, সেটা তোমরা দেখে নিও। এবার ঠিক যেভাবে আমি হাতের মধ্যে এগুলোকে মুঠো করে করে রাখলাম ঠিক ওইভাবে তোমরা রেখে দেবে। এবার তোমাদেরকে কি করতে হবে, সোজা এই মুইঠা তৈরি করতে করতেই কড়ার মধ্যে তেল গরম করে দিতে হবে, এবং এই তেলের যে টেম্পারেচারটা থাকবে সেটা কিন্তু মানে পুরো প্রসেসটা রান্না হবে, মানে এই মুইঠাগুলো ভাজা হবে লো ফ্লেমে, একদমই হাই ফ্লেম করা যাবে না। তুমি মুইঠার মধ্যে একটা সেদ্ধ আলুও অ্যাড করতে পারো, যেহেতু যারা পেঁয়াজ দেবে না তারা আলুটা কিন্তু ব্যবহার করলেও করতে পারো, তাতে মুইঠার শেপ বা মুইঠার টেস্ট কোনোটাই কিন্তু কমবে না, আরও বরং বেড়ে যাবে। এইভাবে তুমি সোয়াবিনের চপ বা কাটলেট এভাবেও বানাতে পারো। এবার আমি একটা চাকু দিয়ে এটাকে একটু দেখছি, মানে এর ভেতরে একটু ফুটিয়ে দেখছি যে এটা আদৌ সেদ্ধ হয়েছে কিনা, চাকুর গায়ে কিছু লেগে আসছে কিনা। এবার এটাকে ভালো করে কড়া করে, খুব একটা বেশি কড়া করব না, একটু লাল লাল হয়ে গেলেই আমি এটা তুলে নেবো। এটা করতে কিন্তু আমার বেশ কিছুটা টাইম লেগেছে, কারণ এটা কিন্তু আমি লো ফ্লেমে ভাজছিলাম। এবার একটা কড়ার মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু মৌরি আর একটু দিয়ে দেবো তোমাদের কালো জিরে। আর এটা তুমি কালো জিরেটা না দিলেও শুধু মৌরি ফোড়ন দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারো। দেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ। এক্ষেত্রে তুমি যদি পেঁয়াজটা না দাও তাহলেও কোনো ব্যাপার না, তুমি আদার পরিমাণটা একটু বেশি রাখবে, আদা দিয়ে তুমি পুরো রান্নাটা করে ফেলতে পারবে। আমি এখানে একটু আদা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এক্ষেত্রে তুমি পেঁয়াজ বাটার জায়গায় টমেটো পিউরিও দিতে পারো। টমেটোটা আগে থেকে সেদ্ধ করে একদম মিক্সিং গ্রাইন্ডারে একদম পেস্ট করে রেখে সেক্ষেত্রে দিয়ে দিতে পারো। সেম ব্যাপার, গ্রেভি যে যার নিজের মতো করে করতে পারো, শুধু খেয়াল রাখতে হবে ফোড়নে তুমি কি ব্যবহার করছো। পুরো রান্নাটাই কিন্তু ডিপেন্ড করছে ফোড়নের ওপর। তো সেক্ষেত্রে আমি শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিয়েছি, তোমরা চাইলে হিংও অ্যাড করতে পারো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে, বেসিক মশলা হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু আমার হালকা জল দিয়ে এটা একদম তেল ছাড়া অবধি ভাজতে হবে। যদি কেউ কাজু বাটা, পোস্ত বাটা এসব যদি দিতে চাও তাহলেও কিন্তু এই মুহূর্তে দিয়ে দিতে পারো। আর যদি কেউ নারকেলের দুধ এইসব কিছু দিতে চাও তাহলেও এই মুহূর্তে দিয়ে ঢাকা চাপা দিয়ে আবার করে তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। আমরা প্রত্যেকেই জানি নিরামিষ রান্নায় যদি আমরা একটু চিনি ব্যবহার করি তাহলে সেটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি অল্প চিনি আর একটু সামান্য কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ছোট সাইজের ডুমো করে কাটা কতগুলো আলুর টুকরো। আমি একটু আলু দিয়ে বানাচ্ছি, যারা আলুটা অ্যাভয়েড করতে চাও তারা ডেফিনেটলি করতে পারো, বাট বাঙালি বাড়িতে যে কোনো রান্নায় আলু কিন্তু ব্যবহার হয়। এবার আমি জল ঢেলে দিলাম,
এই জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তোমার মুইঠার কোয়ান্টিটি অনুযায়ী তোমাকে জলটা কিন্তু ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছ আমি খুব সামান্য জল ব্যবহার করেছি, জাস্ট এই জলটা একটু ফুটে উঠলেই আমি মুইঠাগুলো দিয়ে দেবো। এই পজিশনে রান্নাটাকে কিন্তু একেবারেই ঢাকা দেওয়া যাবে না, কারণ যেহেতু এটা সোয়াবিন জলগুলোকে ও নিজের ভেতরে নিয়ে নেবে, তো সেই জন্য কিন্তু আমাদেরকে খুব মানে দাঁড়িয়ে থেকেই রান্নাটা একটু করতে হবে। এই যে আলুগুলো দেখলে এগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখা এবং ভেজে রাখা আলু, তো আলু সেদ্ধ হওয়া নিয়ে আমার কিন্তু কোনো টেনশন নেই। তোমরাও ঠিক সেম প্রসেসে এইভাবে রান্না করবে। এই রান্নাটা যদি একবার তুমি বাড়িতে করো, কথা দিলাম বাড়ির সবাই দেখবে নিরামিষ দিনেও হেসে খেলে খেয়ে নিচ্ছে, আর কেউ বাইরে থেকে খাওয়ার বাহানা করবে না, এটা প্রমিস করা যেতে পারে। লাস্ট আমি একটু শিলে বাটা গরম মশলা দিয়ে দিলাম। যদি কেউ ঘি ব্যবহার করতে চাও তো ডেফিনেটলি করতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমি অত রিচ করে করছি না। অলরেডি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অনেকটা রিচ করে ফেলেছি, বাট এটা ঘরোয়া সিম্পল রান্না করো। রান্না এমন হোক বাচ্চা থেকে বুড়ো যাতে সবাই খেতে পারে এক টেবিলে বসে। তো চলো আজকের রেসিপি এই অবধি, দেখা হচ্ছে একটা নতুন রেসিপিতে।